আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনদার মুসলিম ভাই ও বোনেরা, আজকে লাইলাতুল মিন নিসফি শাবান, যাকে আমরা সহজে চিনি শবে বরাত। এই শবে বরাতকে কেন্দ্র করে আমাদের উপমহাদেশে, বিশেষ করে বাংলাদেশ, পাকিস্তান এবং ইন্ডিয়া, এই তিন দেশে অনেক আমল হয়, যে আমলগুলো কোরআন সুন্নাহর ভিতরে নেই, একদম বাহিরে, মন গড়া আমল। আর আরব আমিরাতে যে আমলগুলো হচ্ছে সেগুলো কোরআন সুন্নাহ মোতাবেক আমলগুলো হচ্ছে। খুবই আশ্চর্য বিষয় হচ্ছে, যেগুলো কোরআন হাদিসে বর্ণিত আমল, এই আমলগুলো আমাদের বাংলাদেশের মুসলমানরা করতে অনীহা প্রকাশ করে। আর যে আমলগুলো কোরআন সুন্নাহতে নেই, ওইগুলো আমল করতে খুব মজা পায় এবং আনন্দ চিত্তে সে আমলগুলো করার চেষ্টা করে। বুঝি না কেন এগুলো হচ্ছে। যেমন আজকে লাইলাতুল মিন নিসফি শাবানের দিন, রাত্রে আসতেছে যে শবে বরাত। আজকে ঢাকা শহর সহ গ্রামগঞ্জে প্রতিটা মানুষের আনন্দে আমেজ তাদের দিনগুলো কাটাচ্ছে, যে আজকে শবে বরাত। তার অর্থ হচ্ছে আজকে ভালো খেতে হবে, ভালো পরিধান করতে হবে, আনন্দ করা লাগবে, ইত্যাদি ইত্যাদি, এগুলো চলতেছে। অথচ কোরআন এবং হাদিসে কোথাও আপনি নেই যে আজকের এই রজনীতে ভালো খাওয়া লাগবে, ভালো খেলে আপনার সওয়াব হবে, ছেলে মেয়েকে নিয়ে খেলে সওয়াব হবে, এর কথা কোথাও নেই। অথচ এই কাজটা আমরা বেশি বেশি এখন করার চেষ্টা করতেছি। অর্থাৎ যে আমলগুলো কোরআন সুন্নাহতে নেই, ওই আমলগুলো আমরা বেশি করার চেষ্টা করি। এই দিনকে কেন্দ্র করে আগে একটা কিতাব ছিল, নিয়ামুল কোরআন বা মকসুদুল মুমিনিন, এই জাতীয় অনেকগুলো কিতাব ছিল মার্কেটে। এখন ওইগুলোর অস্তিত্ব তেমন বেশি একটা পাওয়া যাচ্ছে না। তো এই কিতাবগুলোতে আছে, এবং ওই কিতাবগুলো অনুযায়ী মানুষ আমল করতেছে যে আজকে সূর্য ডুবার পরে গোসল করা। গোসল করে যে তাওয়াল দিয়ে বা গামছা দিয়ে শরীরে পানি মুছা যাবে না, দাঁড়ায় থাকতে হবে কেবলামুখী হয়ে। দাঁড়ায় থাকলে শরীর থেকে, চুল থেকে যতগুলো পানি টপ টপ করে পড়বেন, ততগুলো গুনাহ মাফ হবে। এই আশাই, গুনাহ মাফের আশাই ঠান্ডা পানিতে মানুষ গোসল করতেছে, পরের দিন আবার ঠান্ডা লাগতেছে, জ্বর আসতেছে। মনে হচ্ছে যে 1 বছরের গুনাহ মাফ হয়ে গেছে, আমি দাঁড়ায় থাকবো, দাঁড়ায় থাকলে আমার গুনাহ মাফ হয়ে যাচ্ছে। অথচ এর কোনো ভিত্তি নেই, এর কোনো ভিত্তি নেই, কিন্তু আমল আমরা করে যাচ্ছি এবং এর উপরে মানুষের উৎসাহ দেওয়া হচ্ছে আমলগুলো আপনারা করেন। অর্থাৎ যে আমলগুলো কোরআন সুন্নাহতে নেই, এই আমলগুলো আমরা বেশি করে করতেছি। আর যে আমলের কথা কোরআন সুন্নাহতে বলা হয়েছে, আমল করার কথা বলা হয়েছে, ওইগুলো আমরা করতেছি না। এজন্য আমরা সবসময় বেদাত মুক্ত আমল করার চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সহ আপনাদেরকে বেদাত মুক্ত আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।